আমি মায়ের কথায় সম্মতি জানালে মা পাশের গ্রাম থেকে কাপড় কিনে আনতে বললেন। পরদিন কোয়ালপাড়া থেকে এক ব্রহ্মচারী এলেন। মায়ের সামনে জিনিসপত্র সব নামিয়ে রেখে বিশ্রাম করে জলযোগ করলেন। মা তাকে ভাণ্ডারের জিনিসপত্র পাশের গ্রাম থেকে কিনে আনতে বললেন। আমি তার সঙ্গে যাত্রা করলাম। দোকানে উপস্থিত হয়ে তিনি মাপ ঠিক করে আমার ডোরকৌপিন পরার জন্য থান কাপড় কিনলেন। বহু জন্মের বহু তপস্যায় এমন সন্ধিক্ষণ মানব জীবনে উপস্থিত হয়। খুব ভোরে উঠে আমোদর গঙ্গায়, আসলে আমোদরকে আমাদের মা গঙ্গা বলতেন, সেই আমোদর গঙ্গায় স্নান করতে গেলাম। এঁকে বেঁকে অর্ধচন্দ্রাকারে মোক্ষধাম জয়রাম বাটিকে প্রদক্ষিণ করে আমোদর দ্বারকেশ্বরের অঙ্গে বয়ে গিয়েছে। মায়ের একজন ভক্ত আমার সঙ্গে ছিলেন। তিনি আমাকে একটি আমলকি বৃক্ষ দেখালেন, যার তলায় মায়ের সৃষ্টিধর স্বামী শারদানন্দ যখন জয়রামবাটিতে আসেন তখন আমোদর গঙ্গায় স্নানান্তে জপ ধ্যান এবং চণ্ডীপাঠ করে থাকেন। আমি ওই আমলকি তলায় একটু প্রার্থনা করতে বসলাম, কিন্তু প্রার্থনা করতে জানি না, তবুও শ্রীমা এবং শ্রী ঠাকুরের চরণে আশ্রয় প্রার্থনা করতে লাগলাম। সেই আমলকি গাছে কাঞ্চন লতা জড়িয়ে রয়েছে। লতাটি ফুলে ফুলে ভরে গিয়েছে। যত পারলাম ফুল তুলে ভিজে গামছায় জড়ো করলাম। তখন জানতাম না যে ব্যবহৃত বস্ত্রে পূজার ফুল রাখতে নেই। ওই ভিজে গামছাতেই ফুলগুলি জড়িয়ে মায়ের বাড়িতে নিয়ে এলাম। মা আমার অজ্ঞতা উপেক্ষা করে ফুলগুলি গ্রহণ করলেন। তারপর মা পুজো করতে বসলেন। ফুল বাড়ির ভিতরে পাঠিয়ে দিলাম। মায়ের পূজা হয়ে গেলে মা আমায় ডেকে পাঠালেন। আমি তার ঘরে প্রবেশ করলাম। মা আমার আনিত শুভ্র ডোরকৌপিন শ্রী ঠাকুরকে নিবেদন করলেন। তারপর ডোরকৌপিন আমার মাথায় ঠেকিয়ে আমাকে দান করলেন। আমার অঙ্গে জপ করে দিলেন, কড়ে আঙুলটি কামড়ে দিলেন, অর্থাৎ আমি মায়ের উচ্ছিষ্ট রূপে বাকি জীবন অতিবাহিত করব। তারপর ঠাকুরের দিকে হাত জোড় করে প্রার্থনা করলেন, ঠাকুর এর সন্ন্যাস রক্ষা করো, বিপদ আপদে তুমি এর পিছনে থেকো, শেষে সর্বকর্ম বন্ধন ছেদন করে তোমার চরণে মুক্তি দিও। এদিকে আমার গর্ভধারিণী আমার সন্ন্যাস নেওয়া হয়েছে শুনে জয়রামবাটি গ্রামে শ্রী মায়ের কাছে হাজির হলেন। উদ্দেশ্য মধ্যম পুত্র অর্থাৎ আমাকে গৃহে ফেরানো। কিন্তু মায়ের কাছে পৌঁছানো মাত্র তিনি যেন কেমন হয়ে গেলেন। পুত্রকে ফিরিয়ে আনা তো দূরের কথা, তিনি নিজেই মায়ের কৃপা ভিক্ষা চাইলেন। শ্রীমা আমার মায়ের কথায় সম্মত হয়ে তাকে তৎক্ষণাৎ মহামন্ত্র দান করলেন। তারপর বললেন, সাতু কি কেবল তোমার ছেলে মা, সে যে আমারও। কাকের বাসায় কোকিলের বাচ্চা মানুষ হয়েছে।
অন্তর্যামিনী সাতুর মায়ের অন্তরের সমস্ত ব্যথার কথা জেনেছেন, তাই তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার চিন্তা নেই মা, তোমার অভিপ্রায় অনুযায়ী শেষ সময়ে তোমার ছেলে ঠিক তোমার কাছে যাবে। যদিও গর্ভধারিণী শ্রীমায়ের কৃপা পেয়ে আমাকে তাঁর চরণে নিবেদন করেছিলেন, তবুও প্রতিজ্ঞা মতো আমাকে মাঝে মাঝেই গর্ভধারিণীর কাছে আরামবাগে যেতে হতো এবং থাকতে হতো। তখন নিত্য শ্মশানে গিয়ে জপ ধ্যান করতাম। কখনো বা বন্ধু প্রভাকরের সঙ্গে ধর্ম প্রসঙ্গও আলোচনা করতাম। মায়ের কাছে জয়রামবাটি ও কোয়ালপাড়ায় বহু দিন কাটিয়েছি। একবার জয়রামবাটিতে ম্যালেরিয়ায় ভীষণ আক্রান্ত হই। গায়ে ভীষণ জ্বর, সারা রাত্রি মাথা ও গায়ের যন্ত্রণায় ছটফট করেছি। যখনই কাতর হয়ে মা মা বলে চিৎকার করে উঠেছি, স্নেহময়ী জননী কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছেন, বাবা খুব লাগছে না? আমার অসুখে মাকে সারা রাত জেগে বসে থাকতে দেখে লজ্জায় আর চিৎকার করতাম না। মায়ের শাসনও কি বিচিত্র! তখন ম্যালেরিয়া জ্বরে পড়ে আছি। সেই সময় মায়ের ভাইঝি মাকু আমার জন্য ঝোল পথ্যের ব্যবস্থা করে দিত। একদিন পথ্য দিতে দেরি হচ্ছে দেখে মা বিরক্ত হয়ে বললেন, অসুস্থ মানুষ, ওকে তাড়াতাড়ি খেতে দে। মাকু উত্তরে বলল, দিচ্ছি পিসিমা, তরকারিটা হলেই খেতে দেব। তা শুনে মা বিরক্ত হয়ে বললেন, সাধু হতে এসেছে, ওদের এত পরিপাটির কি প্রয়োজন? শুধু রুটি দাও। সাধুর তো গাছতলায় থাকারই কথা। সেই সময়ে এক তরুণ ব্রহ্মচারী চাঁদা তুলতে দূর গ্রামে গিয়েছেন। রৌদ্রের খরতাপের জন্য এক ভক্ত তাকে একটি ছাতা দিয়েছিলেন। ব্রহ্মচারীটি মাকে ছাতার ঘটনা বললে মা তাকে বললেন, তুমি ছাতা নিলে কেন? তোমার ওটা নেওয়া উচিতই হয়নি। সাধন ভজনে কঠোরতা চাই আগে। ব্রহ্মচারী লজ্জিত হয়েছিলেন। এই জননী আবার ম্যালেরিয়া রোগ থেকে উঠে আমার শরীর সারছে না দেখে স্বামী শিবানন্দকে চিঠি লিখে আমাকে বেলুড় মঠে পাঠালেন শরীর সারানোর জন্য। শ্রীমা উদ্বোধনে আছেন, আমিও মাতৃ সান্নিধ্যে উদ্বোধনে আছি। একদিন মাকে বলেছিলাম, এতদিন ধরে কত প্রার্থনা করলুম, কিন্তু ঠাকুরকে দেখতে পেলুম না। আপনি বলেন ঠাকুরই ভগবান, মনে প্রাণে তাকে ডাকলে তিনি দেখা দেন, কিন্তু কই, আমাকে তো দেখা দিচ্ছেন না। মা উত্তরে বলেছিলেন, নিশ্চয়ই দেখা দেবেন, আমি বলছি, তোমার ভগবান দর্শন হবে হবে হবে, তবে এখনই নয়, অন্তিমে ঠাকুর তোমায় দর্শন দেবেন। তাছাড়া আমি তো তোমার সব দায় নিয়েছি বাবা, তবে আর এত ভাবছ কেন? তথ্যসূত্র: স্বামী অসিতানন্দ জীবন ও সাধনা, লিখেছেন স্বামী অপূর্ণানন্দ। এ তথ্য পেলাম শ্রীমান অশোক চক্রবর্তী মহাশয়ের থেকে।